সারা পৃথিবী সমস্ত মানুষ যদি তাদের কলিজাটা ছিঁড়া রাসূলুল্লাহর পায়ের উপরে দিয়ে দিত, রাসূলুল্লাহ ঋণ শোধ হতো না। এ পৃথিবীর মানুষের অধিকার তিনি দিচ্ছেন। নারীর কোনো সম্মান নাই। যেই যুগে মেয়ে হয়েছে শোনা মাত্র গলাটা টিপে বেঁধে ফেলাই দিত। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে মেয়েগুলির মারে ফেলতেছ? আহা, অপরাধটা করছি, এই মেয়ে মেরে ফেলতেছে। বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি? বাপ বিবাহের সময় মেয়েকে একটা পালঙ্ক দিল, সোফা সেট দিল, কাপড় চোপড় দিল, সোনা দানা দিল, বাস বাসানির মতো একটা আসসালামু আলাইকুম দিয়ে দিল, যাও। জমির ভাগ দিল না, বাড়ির ভাগ দিল না, ব্যবসার ভাগ দিল না, জমি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেলেদের নামে লিখে দিল। মেয়েটাকে জনমের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল। ঠিক কিনা কর? ঠিক কিনা? এরপরে হাজী শাহ মক্কা শরীফ গেছে, মায়েরে ঠকাইছে জন্মের ঠকা। মক্কা শরীফ থেকে হজ করে আইসা 15 হাত লম্বা জামা একটা গায়ে দিয়ে আসছে। এরপরে মক্কা শরীফের জায়নামাজের উপরে সেজদা দিয়া মুনাজাত করে কয়, আল্লাহ আমি যেন দোজখে না যাই, আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, পাজি তুই মর আগে জন্মের বেহেশত করে খাওয়াই দেব। মেয়েরে ঠকাইছিস, বোনেরে ঠকাইছিস, ফুপুকে ঠকাইছিস, বেহেশত তো সোজা তোর মামু বাড়ি। মেয়েকে ঠকানো যাবে না। ছেলের যে অধিকার আছে মেয়েরও সেই অধিকার আছে। এই অধিকারের কথা কোরআনে বলা আছে নাই?